নাটক কম করো প্রিয়, নাটক কম করো। বাংলাদেশের বর্তমান সরকারের একের পর এক নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। এই সরকার কেন ক্ষমতায় আসছে? নাটক করার জন্য শুধুমাত্র? চেয়ার নাটক, ফ্যামিলি কার্ড নামক নাটক, এইটা সেইটা, কত গল্প। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি যে ফ্যামিলি কার্ডের গল্প শুনিয়েছেন, 50 লক্ষ লোককে ফ্যামিলি কার্ড দেবেন, প্রতি মাসে 2,500 করে টাকা দেওয়া হবে। এই টাকা কে দেবে আপনাকে? উৎস কোথায় এই টাকার? বলতে পারবেন? পারবেন না। এইসব মুখরোচক গল্প শুনিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছেন। এখন অন্ততপক্ষে বাস্তবতায় ফিরে আসেন। 50 লক্ষ লোককে প্রতি বছর যদি 2,500 করে টাকা প্রতি মাসে দেওয়া হয়, এই টাকার পরিমাণ কত দাঁড়ায় দয়া করে আপনারা ক্যালকুলেটর বের করে হিসাব করবেন। এত মিথ্যা কথা কেন বলেন? যেখানে বাংলাদেশের সরকারের বর্তমান বৈদেশিক ঋণ 23 লক্ষ কোটি টাকা, সেখানে এই ফ্যামিলি কার্ডের মুখরোচক গল্পের মতো আরও নতুন একটা গল্প আমি আপনাদেরকে বলে দিই। অনেকেই অনেক ব্যাখ্যা দিতে পারে, বাট আমার ব্যাখ্যাটা সম্পূর্ণ আলাদা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পুলিশ হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন একটা বক্তব্য দিয়েছিল, কয়েক ঘন্টার ব্যবধানে সেটা ফিরিয়ে নিয়ে আবার বলেছে জুলাই আন্দোলনে যে হত্যাযজ্ঞের শিকার হয়েছে পুলিশ, এটা নিয়ে কোনো ধরনের তদন্ত হইতে পারে না। অর্থাৎ জুলাই সন্ত্রাসীদেরকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দেওয়া বর্তমান সরকারের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, কারণ তারা নিজেরাও জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত ছিল, তারা নিজেরাও জুলাই সন্ত্রাসী পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত ছিল। গতকালকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এই পুরো ব্যাপারটা ছিল শুধুমাত্র 10% প্রধানমন্ত্রীকে 20% প্রধানমন্ত্রীতে উপনীত করবার একটা প্রক্রিয়া মাত্র। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ হত্যার ব্যাপারটা সামনে আনা হয়েছিল, যাতে করে জুলাই সন্ত্রাসীরা ভয় পেয়ে তাদের ইনকামের একটা বিশাল অঙ্ক বর্তমান সরকারের লাগামহীন যে নেতাগুলো আছে, যারা গত 17 বছর আওয়ামী লীগকে ব্যবহার করে শত কোটি টাকার মালিক হয়েছে, তারা পুনরায় সেই টাকার অঙ্ককে বাড়িয়ে নেওয়ার জন্য এই প্রচেষ্টা চালিয়েছিল। ঠিক তারই ধারাবাহিকতা রক্ষায় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে। গণমাধ্যমে একটা সংবাদ দেখছিলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক হিসাব তলব। এই সংবাদটা ভাইরাল হবার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, অ্যাক্টিভিস্ট দেখলাম স্ট্যাটাস দিয়েছে। অনেকেই পজিটিভ বলেছে, সেটা বিএনপির পক্ষে গিয়েছে, অনেকেই নেগেটিভ বলেছে, সেটা বিএনপির পক্ষে গিয়েছে, আর আলটিমেটলি দুটোই গেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিপক্ষে। এই সংবাদ প্রকাশ হবার পর, প্রচার হবার পর, ছড়িয়ে পড়বার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগে আয় সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি। আপনারা একটা প্রশ্নের উত্তর দেন, এই একবিংশ শতাব্দীতে এসে কেউ টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখে, আবার বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট? এটা কি আদৌ সম্ভব? মানে চুরি করে কেউ কি সেই চুরামিটাকে সামনে রাখার চেষ্টা করে কখনো? বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া টাকা রাখবে? আপনাদের এটা মনে হয়? এগুলা সব নাটক। আর এই নাটকগুলো সাজানো হচ্ছে শুধুমাত্র বিএনপি যাতে তাদের থেকে সুবিধা নিতে পারে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস আপনাদের মনে আছে? 300 কোটি টাকা গায়েব করার অভিযোগে তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটার আদৌ ফাইসালা কি হয়েছে আমরা জানি না। যেই ব্যক্তির এপিএস 300 কোটি টাকা কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত, যার নামে 300 কোটি টাকার অভিযোগ আসে, তাহলে আপনারা বুঝেন তার যে মালিক অর্থাৎ আসিফ মাহমুদ, সে কত টাকার মালিক। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাপারে একটা গোয়েন্দা তথ্য আছে। গত মাসে 430 কোটি টাকা, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার 430 কোটি টাকা একজন ব্যক্তি মেরে দিয়েছে, যার দায়িত্ব ছিল এই টাকাটা মানি লন্ডারিং করা। এই 430 কোটি টাকা মূলত ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে গিয়েছিল। এই অ্যাকাউন্টের টাকাটা মেরে দিয়েছে, কারণ এটা ইলিগাল মানি, ব্ল্যাক মানি, সো মেরে দিয়েছে। এখন এই টাকা নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোথাও কোনো বিচার দিতে পারছে না। এই ব্যাপারটা আসিফ নজরুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল সমঝোতার জন্য, কিন্তু আসিফ নজরুল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যেই লোকটা টাকা মেরেছে সেই লোকটা এসালম গ্রুপের অনেক কাছের মানুষ, প্রিয় মানুষ, প্রাণের মানুষ। কিন্তু এই 430 কোটি টাকা মারার পরেও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিন্দুমাত্র ফিলিংস নাই, কারণ এই টাকাটা তার কাছে অত্যন্ত মামুলি একটা ঘটনা। এর থেকেও কয়েক শত কোটি, দুঃখিত, কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিভিন্ন মারফতে পাচার করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যে ব্যক্তির কাছে 10 থেকে 15 হাজার কোটি টাকা আছে, সে কি করে
430 কোটি টাকা নিয়ে বেশি লাড়াচাড়া করবে, খেলাধুলা করবে। যদি কোনো কারণে গন্ধ বের হয়ে যায়, সে কি চাইবে গন্ধ বের হোক? কখনোই চাইবে না। এই যে নাটকগুলা করতেছে বিএনপি, এই যে আই ওয়াশ করানো হচ্ছে মানুষকে, সম্পূর্ণরূপে তাদের যে স্বার্থ আছে সেটাকে উদ্ধার করবার জন্য। বিএনপি চাচ্ছে এই জুলাই সন্ত্রাসীদের কাছে একটা মোটা অঙ্কের লিকুইড মানি আছে, এখান থেকে একটা বিশাল অঙ্কের পার্সেন্টেজ তারা খেতে চাচ্ছে। ওই যে কথা বললাম, মিস্টার 10% প্রধানমন্ত্রী 20%-এ উপনীত হইতে চান, এটাই মূলত কারণ। এর জন্য আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে। আগামীকাল নাহিদ ইসলামের হবে, তারপর হাসনাত আবদুল্লার হবে, তারপর সার্জিস আলমের হবে। এদেরকে একটা হুমকির মধ্যে ফেলে দিয়ে প্রথম হুমকি দেওয়া হয়েছিল পুলিশ হত্যার বিচার হবে, সুষ্ঠু তদন্ত হবে। সেটাকে মোটামুটি সমঝোতা করা গেছে, কারণ এই পুলিশ হত্যার সাথে বিএনপি সম্পৃক্ত, ছাত্রদল সম্পৃক্ত, যুবদল সম্পৃক্ত। এখন ওই ইস্যুটাকে যখন পেছনে ফেলে দিয়েছে এনসিপির তথাকথিত জুলাই সন্ত্রাসীরা, এখন নতুন করে যে একটা ইস্যু লাগবে টাকাগুলো হাতিয়ে নেবার জন্য, এই ইস্যুর প্রথম চাল হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে। আর আসিফ মাহমুদ ব্যর্থ কণ্ঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, সে নিজেই আগামীকাল সবকিছু প্রকাশ করবে। অর্থাৎ ভিডিওটা যখন আপনারা দেখছেন তার মধ্যে হয়তো বা প্রকাশ করা হয়ে যাবে। কি বুঝতে পারছেন? সব নাটক। এই জন্যই বললাম নাটক কম করো প্রিয়। এই একবিংশ শতাব্দীতে এসে কেউ বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখবে না, তাও আবার সব চুরির টাকা, বাটপারির টাকা, শেষরামির টাকা। এই টাকা কি কেউ ব্যাংক অ্যাকাউন্টে রাখে? এইসব গল্প আমাদেরকে শোনায় লাভ আছে? এই প্রজন্ম জেনজিরা হয়তো বা নির্বোধ, তারা বুঝে না, কিন্তু আমরা তো বুঝি। আমাদের চোখে ধুলো দেওয়াটা এতটাও সহজ নয়। এই ব্যাপারগুলো বিএনপিকেও বুঝতে হবে, জুলাই সন্ত্রাসীদেরকেও বুঝতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছ থেকে টাকা উদ্ধার করবার জন্য বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সি, বাংলাদেশ পুলিশ, যারাই আছেন না কেন, তাদের উচিত হবে একে রিমান্ডে নেওয়া। রিমান্ডে নেন, যা যা করা দরকার করেন, দেখবেন সঠিক তথ্য তরতর 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 করে বলে দিয়েছে। কারণ এদের কিন্তু ওই সাহসের জায়গাটুকু নাই। তথাকথিত জুলাই সন্ত্রাসে তারা অনেক লেকচার দিয়েছে, অনেক বড় বড় কথা বলেছে, কারণ তখন তাদের পেছনে আন্তর্জাতিক চক্রান্তকারীরা ছিল, আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী ছিল, ডিপ স্টেট ছিল, আইএসআই ছিল, তুর্কি ছিল, ইউরোপিয়ান ইউনিয়ন ছিল। সুতরাং তারা তখন অনেক বড় বড় কথা বলেছে, পুলিশকে গুন্তনা, সশস্ত্র সংগ্রামের কথা বলেছে, অনেক কিছু বলেছে, ব্যাকআপে অনেক কিছু ছিল। কিন্তু বর্তমানে ইসরায়েল, আমেরিকা এবং ইরান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ফোকাস এখন ইসরায়েলের দিকে। সুতরাং এই বাটপারদেরকে নিয়ে তারা ভাবার সময় পাচ্ছে না। ইভেন বাংলাদেশের মার্কিন এম্বাসি তারা অনেকটা ব্যস্ত হয়ে আছে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে। সুতরাং এদেরকে আইনের আওতায় আনেন প্রপার ওয়েতে। আমি বলছি না তাদের উপর নিপীড়ন করা হোক, নির্যাতন করা হোক, প্রপার ওয়েতে আনেন, দেখবেন সব সত্য কথা বলে দিবে। সুইজারল্যান্ডে কোথায় টাকা রাখছে, কাতারে কোথায় ফ্ল্যাট কিনছে, দুবাইয়ে কোথায় ভিলা কিনছে, দুবাইয়ে কোথায় ইনভেস্ট করছে, দুবাই বুর্জ খলিফাতে গোল্ডের দোকান দিয়েছে, সব কিছু একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার হয়ে যাবে। অনেকগুলা তথ্য আগামী সপ্তাহের মধ্যে আসবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোথায় কোথায় কি কিনেছে সবকিছু আমি প্রকাশ করব। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভালো থাকবেন। আর বিএনপির সব নাটক দেখতে থাকেন। বিএনপির সব নাটকের উদ্দেশ্য একটাই, পয়সা পয়সা, বুঝেন নাই? টাকা দেন, সব ক্লোজ। সব বিএনপি এমন একটা রাজনৈতিক দল, তাদেরকে টাকা দিয়ে বাপ ডাকানো যায়, বুঝলেন? এটাই বাস্তব। হা হা হা। ধন্যবাদ।